আমি আমার নিজের চোখের সামনে আমার একটা ফ্রেন্ডের মিরপুর 10-এ আমার একটা ফ্রেন্ডকে মারা হয়েছে, ওর মাথায় এসে গুলি লাগছে। তো এরপর থেকেই এই মহিলার প্রতি আমার চরম ক্ষোভ। আমিও যদি একটা স্যান্ডেল পরে আসতাম আমিও একটা মারতাম, শু পরে আসছি তাই মারতে পারছি না। সো খারাপ লাগতেছে এই জন্য। এটা হচ্ছে ঘৃণা স্তম্ভ। এখানে হচ্ছে স্বৈরাচারী হাসিনাকে জুতা নিক্ষেপ করা হচ্ছে। কেন? 2 দিন আগে আপনারা হয়তো জেনেছিলেন যে কোনো এক কারণে এখানে হচ্ছে যে ওনার যে ছবিটা ছিল, ছবিটাকে মুছে ফেলা হয়েছিল। ঠিক আছে, এখন আমরা এই ছবিটাকে আবার পুনঃস্থাপন করেছি, পুনঃস্থাপন করে আবার জুতার মালা দিচ্ছি। এবং আমরা দেখেছি তার প্রতি যে আমাদের ঘৃণা, এটা কখনো আমাদের মন থেকে আমরা মুছে দিব না, কখন মুছে ফেলবো না। এই জন্য আমরা আবার জুতার মালা পরেছি, জুতা নিক্ষেপ করেছি। আপনারা এটা আমরা হচ্ছে আগস্টের 5 তারিখ আমরা করেছিলাম, সেম জিনিসটা আমরা আবার করেছি। ঠিক আছে, আমাদের ঘৃণা আত্মপ্রকাশ ছিল এটা মেনলি। তো জড়তা আমাদের স্বৈরশাসক ছিল, কোনো গণহত্যারই কিন্তু সুষ্ঠু বিচার হয়নি। আমরা অবশ্যই এই স্বৈরশাসকের অবশ্যই বিচার চাই, কারণ আমাদের যখন 7 কলেজ বা আমাদের যখন পরীক্ষা চলছিল তখন আমরা দেখেছি জুলাই আন্দোলনে তারা কীভাবে গণহত্যা চালিয়েছে। আমাদের এই 2 পা পেরোলেই আমাদের ভার্সিটি হোম ইকোনমিক্স, সেখান থেকে আমরা মোটামুটি আন্দোলনে ছিলাম এবং সবসময় পরোক্ষ হোক প্রত্যক্ষভাবে হোক আমরা ছাত্রদের সামনে থেকে দেখেছি। হয়তোবা আমরা অত প্রত্যক্ষ করতে পারিনি, কিন্তু এই গণহত্যার বিচার শুধু আমরা না, পুরো বিশ্ববাসী চায়। আমরা চাই যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসককে আমরা এখান থেকে প্রতিহত করতে, এবং এটাও আমরা চাই যে খুনি হাসিনা এই দেশে ফিরে আসুক আর এই দেশের মাটিতেই খুনি হাসিনার বিচার হোক। হাসিনা 2009 সালে ফার্স্ট অফ অল বাংলাদেশের 75 জন সেনাবাহিনীকে হত্যা করছে। সেই থেকে 2014 সালে ভোট ডাকাতি, 2018 সালে ভোট ডাকাতি, 2023 সালে ভোট ডাকাতি, 5 মে 2013 সালে গণহত্যা, গুম খুন, সাথে হাসিনা কোনটার সাথে জড়িত ছিল না বলেন? এই জন্য হাসিনাকে জুতা নিক্ষেপ করতে আসছে। এরকম দেখে ভালোই লাগতেছে যে ফ্যাসিস্ট সরকারকে জনগণ যে বুঝতে পারছে যে আসলে যে উনি যে ফ্যাসিস্ট একটা সরকার ছিলেন এটা যে বুঝতে পারছে, এবং বোঝার পরে যে এখন ওনারা যে অ্যাকশনটা নিচ্ছে এটার জন্য খুবই ভালো লাগতেছে। প্লাস অন্যরা যারা ভুলে গেছে যে উনি কি কি করছে, মানে কি কি খারাপ কিছু করছে, সেগুলো ভুলে যায় যে আবার ওনাকে আনতে চাচ্ছে, এটা ভালো লাগতেছে না, সত্যিই না। একজন অবশ্যই পছন্দ করব না, অবশ্যই মাইনে নিব না, এটা মাইনে নেওয়ার মতোও না, কারণ উনি মানবতার মতন কিছু করে নাই যে খুশি হব, তাই না? এটাই বলার ছিল শুধু। আমিও যদি একটা স্যান্ডেল পরে আসতাম আমিও একটা মারতাম, শু পরে আসছি তাই মারতে পারছি না। সো খারাপ লাগতেছে এই জন্য। হ্যাঁ, পুলিশ গুলি করছে, বাট পুলিশকে অর্ডার তো সেই দিছে। আমরা যখন কোটা আন্দোলনে আমরা চাচ্ছিলাম যে আমাদের কোটাটা কমিয়ে নেওয়া হোক, আমরা যারা মধ্যবিত্ত আছি, হ্যাঁ তাদের জন্য কিন্তু চাকরি পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্যই যদি আমরা সব সুবিধা করে দেই তাহলে আমরা কোথায় যাব? সো এইটা তারা কমায় দিতেই পারতো, প্রথমই কমায় দিতে পারতো, আমাদের ভাইদের মারার দরকার ছিল না। সো এই জন্যই আই হেট হার লট। হ্যাঁ, পালায় গেছে, দেশে আসুক, দেশে আসলে আরও হেট দেখাবো। দেশে তো আসতেছে না, দেশে আসুক, দেশে আসলে আরও খুশি হব।